নমস্কার। শিক্ষা, সংস্কৃতি, উন্নয়ন, সমস্যা সমাধান, স্বাস্থ্য সচেতনতা, রাজ্য রাজনীতি, বিনোদন ও খেলাধুলার একঝাঁক খবর নিয়ে পথ চলা শুরু হলো সংবাদ কোলাজের। শুরু করছি আজকে সংবাদ কোলাজ। দেশের ১৬ লোকসভা নির্বাচনের শেষ দফার ভোট গ্রহণ পর্ব শেষ হলো ১২ই মে। মুর্শিদাবাদ জেলার ৩টি লোকসভা কেন্দ্রের মুর্শিদাবাদ ও জঙ্গিপুর কেন্দ্রে ২৪শে এপ্রিল ভোট গ্রহণের পর ১২ই মে বহরমপুর ভোটার কেন্দ্রে শান্তিপূর্ণভাবেই ভোট শেষ হলো। ষোড়শ লোকসভা ভোটের নিরিখে বহরমপুর লোকসভা কেন্দ্রে নজর রাখলে এবারে বহরমপুর লোকসভা কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ১৪,৪৮,০৭৬ জন, যার মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ৭,৪৮,৯৯৫ জন ও মহিলা ভোটার ৬,৯৯,০৭৪ জন। বিভিন্ন রাজনৈতিক দলের ৮ জন প্রার্থী নির্বাচনের দলের হয়ে বহরমপুর লোকসভা কেন্দ্রে ভোটে দাঁড়িয়েছেন। এবার এক ঝলকে ২০০৯ সালের লোকসভা নির্বাচনের দিকে যদি ফিরে দেখা যায়, ২০০৯ লোকসভা নির্বাচনে বহরমপুর কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ছিল ১১,৭৫,৭৫১ জন, যার মধ্যে পুরুষ ভোটার ছিলেন ৬,১২,২১৮ জন ও মহিলা ভোটারের সংখ্যা ছিল ৫,৬৩,৫৩৩ জন। দুটি লোকসভা নির্বাচনের নিরিখে বহরমপুর কেন্দ্রে ভোটার বেড়েছে ২,৭২,৩২৫ জন। মোটের ওপর শান্তিপূর্ণ নির্বাচন সংগঠিত হলো বহরমপুরের লোকসভা কেন্দ্রে। কড়া প্রশাসনিক নিরাপত্তায় বহরমপুর কেন্দ্রের ১৮৩৫টি বুথে ভোট গ্রহণ করা হলো। বহরমপুর লোকসভা কেন্দ্রের আওতাধীন ৭টি বিধানসভা বহরমপুর, বেলডাঙ্গা, রেজিনগর, নওদা, কান্দি, বড়োয়া, ভরতপুর এলাকার মোট ১৮৩৫টি বুথে ১২ই মে ভোট দিলেন ১৪,৪৮,০৭৬ জন ভোটার। বহরমপুর কেন্দ্রে ৮ প্রার্থীর মাঝে মূল লড়াই কার্যত ত্রিমুখী, তা ধরেই নিয়েছেন সাধারণে। জাতীয় কংগ্রেস প্রার্থী অধীর রঞ্জন চৌধুরী, বাম প্রার্থী প্রমথেশ মুখোপাধ্যায় ও তৃণমূল কংগ্রেস প্রার্থী ইন্দ্রনীল সেন। যদিও রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ মনে করছেন, দেশ জুড়ে চলা মোদি হাওয়ায় বিজেপি প্রার্থী দেবেশ অধিকারীও বেশ কিছু ভোট কাটবেন। এখন অপেক্ষা ১৬ই মের। ৩ বারের জয়ী সাংসদ অধীর রঞ্জন চৌধুরী অটুট দুর্গ বহরমপুরে এবারের ফলাফল কী হবে তা নিয়ে এখন থেকেই আলোচনায় শহরবাসী। ভোট দিলেন মহারাজ, টলিউডের নায়িকা কোয়েল মল্লিকেরা। এদিন নিজের নিজের ভোট গ্রহণ কেন্দ্রে পৌঁছে মতাধিকার প্রয়োগ করলেন সৌরভ গাঙ্গুলি, কোয়েল মল্লিক। যদিও ভোট দেওয়া হলো না রঞ্জিত মল্লিকের। ভোট দিলেন সেলিব্রিটিরাও। গণতন্ত্রের মতাধিকার প্রয়োগে যথেষ্ট উচ্ছ্বাসের সাথেই রাজ্য জুড়ে শেষ দফার ভোটে ভোট দিলেন সৌরভ গাঙ্গুলি, কোয়েল মল্লিকদের মতো মহাতারকরা। তবে চমকপ্রদভাবে সস্ত্রীক বুথে পৌঁছেও ভোট দিতে পারলেন না বাংলা সিনেমার নবাব রঞ্জিত মল্লিক। ভোট দিলেন বহরমপুর কেন্দ্রের জাতীয় কংগ্রেস প্রার্থী অধীর রঞ্জন চৌধুরী। এদিন সকালে বহরমপুর শিল্পমন্দির স্কুলে ভোট গ্রহণ কেন্দ্রে পৌঁছে নিজের মতাধিকার প্রয়োগ করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। ৫ই মার্চ থেকে শুরু হওয়া দেশের ষোড়শ লোকসভা নির্বাচনের শেষ দফার ভোট গ্রহণ পর্ব শেষ হলো ১২ই মে। মুর্শিদাবাদ জেলায় প্রথম দফায় ২৪শে এপ্রিল মুর্শিদাবাদ ও জঙ্গিপুর কেন্দ্রে ভোট গ্রহণ পর্বের শেষে ১২ই মে বহরমপুর কেন্দ্রে ভোট গ্রহণ হলো। এদিন বহরমপুর কেন্দ্রে ৩ বারের জয়ী জাতীয় কংগ্রেস প্রার্থী অধীর রঞ্জন চৌধুরীও সকাল সকাল গোড়াবাজার শিল্পমন্দির স্কুলে পৌঁছে নিজের মূল্যবান ভোটটি দিয়ে ফেললেন। তিনিই প্রার্থী, তিনিই ভোটার। এখন অপেক্ষা ১৬ই মের ভোট গণনার দিন। বয়স যখন ১৮ তখন ভোট দেওয়ার অধিকার হাতের মুঠোয়। তাই ভিড় এড়াতে সকাল সকাল বুথে পৌঁছে নিজের ভোটটাও দিয়ে স্বস্তি ফিরল নতুন ভোটারদের। ভোটের কালি আঙুলে ছাপা মানেই ভোটারদের হাতে খড়ি, এমনটাই অভিমত নতুন ভোটারদের।
গণতন্ত্রের মতাধিকার প্রয়োগ করা মানেই মনের অগোচরে কোথায় যেন একটা দেশাত্মবোধ, স্বাধীন চেতা মনোভাবের আত্মপ্রকাশ। বৈচিত্র্যে ভরা ভারতবর্ষে বয়স 18 হওয়া মানেই ভোটাধিকার পাওয়া। তাই 12ই মে বহরমপুর লোকসভা কেন্দ্রের নতুন ভোটারদের ভোটদানে উৎসাহ ছিল চোখে পড়ার মতো। ভিড় এড়াতে সকাল সকাল ভোটার কার্ড সঙ্গে নিয়ে বুথে হাজির হয়ে নিজের মতাধিকার প্রয়োগ। এমনই এক নতুন ভোটার জীবনের প্রথম ভোটটি দিয়ে তার আহ্লাদের টুকরো কোলাজ তুলে ধরল আমাদের ক্যামেরার সামনে। দেশের ষোড়শ লোকসভা নির্বাচনের 543 জন সাংসদকে নির্বাচিত করে দেশ গড়ার কাজ করতে স্বভাবতই নতুন ভোটারদের উৎসাহটা অনেকটা ছোটবেলার হাতে খড়ির মতোই। এখন সংবাদ কোলাজে চোখ রাখবো খেলার খবরে। চলতি আইপিএল মরশুমে রবিবার সন্ধেই দুটি ম্যাচের মুখোমুখি হলো কেকেআর এবং কিংস 11 পাঞ্জাব, এবং অন্য ম্যাচে রাজস্থান রয়্যালস এবং আরসিবি। আইপিএলের লিগের ম্যাচে রবিবার সন্ধ্যায় কটকে কিংস 11 পাঞ্জাবের মুখোমুখি হয় কলকাতা নাইট রাইডার্স। নাইট অধিনায়ক গৌতম গম্ভীরের ব্যাটে ফের আসা হাফ সেঞ্চুরির দৌলতে ম্যাচে জয় পেল নাইটরা। ম্যাচের সংক্ষিপ্ত স্কোর, প্রথমে ব্যাট করে কিংস 11 পাঞ্জাব নির্ধারিত 20 ওভারে তোলে 149 রান। বীরেন্দ্র সহভোগ করেন 72 রান। জবাবে ব্যাট করতে নেমে 1 উইকেট হারিয়ে প্রয়োজনীয় রান তুলে ম্যাচে জয় পেল নাইটরা। দলের অধিনায়ক গৌতম গম্ভীর ব্যক্তিগত 63 রানে নকআউট থাকেন। রবিন উত্থাপা করেন 46 রান। ম্যাচের ম্যান অব দি ম্যাচ হন নাইট অধিনায়ক গৌতম গম্ভীর। রবিবারের আইপিএলের দ্বিতীয় ম্যাচে রাজস্থান রয়্যালস রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর টানটান উত্তেজনার মাঝে রাজস্থান রয়্যালস জয় পেল। প্রথমে ব্যাট করে যুবরাজ সিংয়ের অনবদ্য 38 বলে 83 আর এবি ডিভিলিয়ার্সের 58 রানের ইনিংস আরসিবির স্কোরকে দাঁড় করায় 190-এ। জবাবে রাজস্থান রয়্যালসের টিম গেম কার্যত 6 ছক্কা ঢঙে উড়িয়ে দেয় বেঙ্গালুরুর বোলারদের। 19 ওভার রানিংয়েই জয়ের রান তুলে মার্ভেলাস জয় পেল রাজস্থান রয়্যালস। সংবাদ কোলাজ আজ এই পর্যন্তই। নমস্কার।